لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে প্রদত্ত নাম্বারে আপনারা সরাসরি ফোন করুন। ফোন করার সময় অবশ্যই আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। SMS করুন, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ এটার মালিককে রাষ্ট্র নাকি জনগণ? আর দ্বিতীয়ত হচ্ছে, ইচ্ছেকৃত কেউ যদি এই সম্পদ নষ্ট করে আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কিনা, মানে এটা গুনাহের মধ্যে পড়ে কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। আনফরচুনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি দেশে পাঠিয়েছেন যে দেশের সম্পদের কোনো মূল্য নেই, যে দেশের সম্পদ খুব আনন্দ করে দেশের লোকজন যারা রক্ষক তারা যেরকম বক্ষণ করে, ঠিক তদ্রূপ যাদের সম্পদ তারাও সেটিকে নষ্ট করে। আর এর যে বেনিফিশিয়ারি যারা হয় সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই আমরা দেশের বাহিরের লোকজন, কারণ টাকাগুলো আর টাকা থাকে না, সেগুলো ডলারে রূপায়িত বাহিরে চলে যায়। আমি কোরআন আয়াতের একটি পরিচিত আয়াত, যেটি দর্শক শ্রোতা ভাই অধিকাংশ মানুষ জানেন, সেটি দিয়ে জবাবটা দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক অ্যাটম পরিমাণ, যে একেবারে যৎসামান্য পরিমাণ ভালো করবে, এটার প্রতিদানও সে পাবে, খারাপ করলে সেটার প্রতিদানও সে পাবে। দেশের যে সম্পদ, নিঃসন্দেহে এর মালিক কেউ না কেউ আছে। রাষ্ট্র এটা একটা ব্যবস্থাপনার নাম, রাষ্ট্র কোনো ব্যক্তির নাম নয়, রাষ্ট্র এটা কোনো ব্যক্তি সমষ্টির নাম নয়। একটা রাষ্ট্র এটিকে দেখাশোনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দায়িত্বশীল বানিয়েছেন। হাদিসের পরিভাষায় যাদেরকে বলা হয়েছে রাঈ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। মূলত এই রাষ্ট্রের যা আছে, শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা সম্পদ নিরাপত্তা, এই সবটুকুনের সমান অধিকার আমার আপনার আমাদের প্রত্যেকের। সেই ক্ষেত্রে এইখান থেকে অধিকার সবচেয়ে কম ভোগ করবেন তারা যারা নাকি এর দায়িত্বে রয়েছেন। আপনি জানেন প্রসিদ্ধ কথাটি বলা হয় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা নাকি নেতা হয় তারা হয় সেবক, এটা হলো পরিচয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা নাকি শাসক হয় তারা শাসক না হয় শোষক, তারা হয় বক্ষক। আজকে আমাদের দেশে টাকার কোনো মান নাই, আজকে আমাদের দেশে সম্পদের কোনো মান নাই। সেটির জন্য আমরা সমসাময়িক প্রেক্ষাপটে অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যৎসামান্য জিনিস যেটি পড়ে আছে, যেটার কোনো দাম নেই, গাছের নিচে একটি ফল পড়ে আছে, এটা এমনি পচে যেত, সেটা একজন বুক করলো, কেন বুক করলো, আমি এটাকে বৈধতা দিচ্ছি না। কিন্তু আপনি যে এর উল্টা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন যা নষ্ট করলেন, সেটিকে কেন দামাচাপা দিচ্ছেন? নীতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ধরুন সহজ করে বলি, যে একজনের তার নিজের পুরো সতর খোলা, সতর মানে একদম বিবস্ত্র, তাতে কোনো সমস্যা নেই, আমার টুপিটা কেন একটু বাঁকা, এটি সাংঘাতিক সমস্যা হয়েছে। ধন্যবাদ মোহতারাম, আমরা আবারও ফিরবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। একজন কলার অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? প্রশ্ন বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি ঢাকা উত্তরা থেকে বলছি, আমার নাম মহিবুল্লাহ আল মঈন। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে, এবং সেল করার সময় তারা বলে যে এই প্রোডাক্টগুলো নির্দিষ্ট একটা টাইম পেতে দেয়, এই টাইমের মধ্যে আপনারা এই টাকায় পারচেস করেন, এবং নির্দিষ্ট সময় পরে লটারি ড্র হওয়ার পরে তাদেরকে একজনকে উমরায় পাঠানো হবে তাদের মধ্য থেকে। তো এই যে লটারি ভিত্তিক একটি উমরায় যাচ্ছে কোনো ব্যক্তি, তো এটা শরীয়ত কতটুকু সমর্থন করে, এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন প্লিজ।
ঠিক আছে ভাইজান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যে সম্মানিত শাইখ, বিশেষ করে বিভিন্ন পারফিউম কোম্পানিগুলো ইদানিং এই অফারটা আপনার চোখে হয়তো বা পড়বে, দিচ্ছেন। পারচেজ করার পরে এটা লটারির ভিত্তিতে একজনের নাম উঠবে, তাকে উমরা করানোর সুযোগ দেবে। এই উমরাটা আসলে করা যাবে কিনা, এই বিষয়টা নিয়ে দেখুন, লটারি সিস্টেমটা যদি এরকম হয় যে আপনি 100 টাকা দিচ্ছেন, আমি 100 টাকা দিচ্ছি, এরকম সবাই 100 টাকা দিচ্ছে, সেইখান থেকে পরবর্তীতে লটারি করে একজন এই বেনিফিশিয়ারি হবে, আর বাকিরা তাদের যেই মানে অর্থটা এটা বিফলে যাবে, তারা এগেনস্টে কিছুই পাবে না, তাহলে এটা 100% অবৈধ, সুযোগ নেই। আর যদি এমন হয় যে কেউ তার মার্কেটিং পলিসির জন্য, মানুষকে এনকারেজ করার জন্য, অধিক সেলের জন্য এরকম একটা করলো যে 10 টাকা আমার এই প্রোডাক্টটা আপনি 10 টাকায় কিনতে পারেন, হ্যাঁ 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, তো এইভাবে যদি 100 জায়গায় 1 লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে তার 1 টাকা করে অনেক টাকা লাভ হয়। তো সেইভাবে এনকারেজ করার জন্য যদি এই পলিসি অ্যাপ্লাই করা হয় যে সেখান থেকে আমরা একজনকে উমরা পাঠাবো, সেই জন্য মানুষ বেশি পারচেস করবে, তাহলে আমি যে টাকাটা দিচ্ছি আমি কিন্তু বঞ্চিত হচ্ছি না, আমি সেখান থেকে আমার প্রাপ্যটা পাচ্ছি। সেইভাবে যদি পরবর্তীতে তারা লটারি করে অথবা এমনি একজনকে চয়েস করে যদি কাউকে উমরায় পাঠায়, তাহলে তাদের পাঠানোও ঠিক আছে, এবং যিনি যাচ্ছেন তার এইটাও বৈধ, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের যে আরেকজন কলার রয়েছে, তারপর আমরা প্রশ্ন আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি সুজাতুল থেকে বলছি, মোহাম্মদ আব্দুর রব মিয়া। মেহরাবের ভিতর ইমাম সাহেবের দাঁড়ানো, আর বাকি মুসলিমরা মসজিদে দাঁড়ায়, এখানে নামাজ শুদ্ধ হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা আবারও চাচ্ছি, যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিজের প্রশ্ন নিজে শোনার চেষ্টা করবেন। আপনি প্রশ্নটা বলবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে উত্তর শুনবেন। সম্মানিত শেখ, জি, অনেক মসজিদে দেখা যায় যে ইমাম সাহেব পুরোপুরি মেহরাবের ভিতরে ঢুকে যান, এবং মুসল্লিরা তো কাতারবদ্ধ হয়ে পেছনে নামাজ আদায় করছেন, তো অনেক সময় মনে হয় যে বিচ্ছিন্ন হয়ে গেছেন কাতার থেকে। আবার কিছু মসজিদে দেখা যায় যে মেহরাবের ভেতরে দাঁড়ান না, দাঁড়াচ্ছেন বাইরে, সিজদা করতেছেন ভিতরে। মাসালাটা কি হবে আসলে, শুদ্ধ কোনটা? মূল বিষয়টা হলো মেহরাবটা কি মসজিদের অংশ নাকি অংশ না, এটা হলো মূল আলোচ্য বিষয়। জি, এটা অধিকাংশের মতে মেহরাবটা মূল মসজিদের অংশ নয়, মূল মসজিদের অংশ নয়। তবে জামাত শুদ্ধ হওয়ার জন্য ইত্তেসাল সুফুফ, যেটা সফ সংযুক্ত হওয়া, অর্থাৎ একটার পৃষ্ঠে আরেকটা লেগে থাকা, এটা শর্ত, আর না হয় মাকরু হবে। সেই ক্ষেত্রে ইমাম সাহেব যদি এমন হয় যে প্রথম কাতারের সাথে ইমাম সাহেবের ডিস্টেন্স এক কাতারই আছে, অথবা যৎসামান্য কম বেশি আছে, দেখাই যাচ্ছে, তাহলে জামাত হয়ে যাবে। এখতেলাফটা হলো শুধুমাত্র যে মেহরাবে কেউ যদি দাঁড়ান, তাহলে তিনি মসজিদের বাহিরে, বাকিরা মসজিদের ভিতরে, জামাত হবে কিনা। যেহেতু সরাসরি দেখা যাচ্ছে, হ্যাঁ, অতএব জামাত হওয়ার ক্ষেত্রে কারো কোনো এখতেলাফ নাই। শুধু হানাফি মাযহাবের একটা মত হলো, যদি ইমাম সাহেব মসজিদের কোনো অংশে না দাঁড়িয়ে একদম বাহিরে দাঁড়ান, আর বাকিরা মসজিদের ভিতরে দাঁড়াইলো, তাহলে সেই ক্ষেত্রে জামাত মাকরু হবে। তো সেই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো, ইমাম সাহেব একদম মেহরাবের ভিতরে না দাঁড়িয়ে তিনি যদি আংশিক পায়ের একটা অংশ যদি তিনি মসজিদের ভিতরে রাখেন, আর বাকি সেজদা রুকু সবগুলো যদি মেহরাবের ভিতরে হয়, তবু জামাত মাকরু হবে না, জামাত শুদ্ধ হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে সম্পর্কে একটা বিষয়, সম্মানিত শেখ, সম্প্রতি উমরা করলাম আলহামদুলিল্লাহ, এবং আপনিও দেখেছেন যে বাইতুল্লাহ যেটা হচ্ছে ইদানিং, যেহেতু গেট মাত্র 2টা বা 3টা খোলা রাখে, বাকি চতুর্দিক কিন্তু আটকানো। তো মেসফালা অথবা আজিজিয়ার ওই সাইড থেকে যারা আসছে, আজিয়াদের ওই সাইড থেকে যারা আসতেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, তো ইত্তেসাল তো ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে কিভাবে? দেখুন, লিকুল্লি মাকামিন মাকালুন, জি, স্থান কাল পাত্র ভেদে মাসালা অনেক সময় ভিন্ন হয়। শুকরের গোশত খাওয়া টোটাল হারাম, কিন্তু কখনো মানে অবস্থা ভেদে সেটা কিন্তু বৈধ হবে। মক্কার যে বিষয়টা, যেখানে বৈধতা একটু যদি বলে দিতেন মোহতারাম। জি, সেটি হলো, ধরুন কেউ যদি অবস্থা এরকম হয় যে তিনি তার প্রাণ চলে যাচ্ছে, এমন ফামানুত্তর রফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুর রহিম, কোরআনের এই আয়াতটা হলো দলিল। কেউ যদি এমন বিপদগ্রস্ত হয়ে পড়েন, এখন তার আর কোনো হালাল রিজিকের ব্যবস্থা নেই, অথচ তিনি ক্ষুধায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন,
তাহলে তার জন্য অতটুকুন খাওয়া বৈধ, যেটুকুন খেলে তার প্রাণ বেঁচে যায়, ক্ষুধাটা তার নিবারণ হয়। এটা হলো মাসালা। কোরআনের আরেকটা আয়াতে মূলনীতি হলো ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করবে যতটুকুন তোমাদের পক্ষে সম্ভব। আসলে আল্লাহ যত বড়, অতটা ভয়কে আমাদের পক্ষে করা সম্ভব না। মক্কার যে মাসালাটা, সেখানে একই জামাতে 20 লাখ, 25 লক্ষ, 30 লক্ষ মানুষ পর্যন্ত সালাত আদায় করেন। তো এই সকল লোকগুলোকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল ফাঁক যদি বন্ধ করে কাতারগুলো লাগোয়া করতে যায়, তাহলে যেটি দাঁড়াবে যে জীবনে কোনো দিনই সালাত আদায় করা সম্ভব হবে না। তো সেইখানকার প্রেক্ষাপটে একজন মানুষ চেষ্টা করবে তার পক্ষে যতটুকুন সম্ভব। দেখা গেল যে একজন মানুষ 2-3 কিলোমিটার হেঁটে এসছে, এখন পুলিশ এখানে নিরাপত্তার কারণে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। আর পুলিশ যখন ব্যারিকেড দিয়েছেন, তখন তার কাছে মানে সংবাদ ছিল যে ভিতরে ভরে গিয়েছে। তো লোকজন ধীরে ধীরে বসার সময় জায়গা একটু বেশি লাগে, যখন আবার দাঁড়িয়ে যায় সামনের দিকে চলে যায়, ধীরে ধীরে একটু ফাঁকা হয়ে যায়। অতএব এইখানের যে ফাঁকটা থেকে যাচ্ছে, যেই ফাঁকটা বন্ধ করা, এটা আমার আপনার সাধ্যের বাহিরে। অনেক সময় আপনার দেখেন মিসফালের এখানে ব্যারিকেড দিয়ে দেয়, তো সেখানে কি সেনাবাহিনীর লোকজন তাদের সাথে আমরা মারামারি করব? কোথায়? অথচ এই জামাতের সাথে মাইক দিয়ে দেওয়া হয়েছে সেখানে। অতএব একজনের চেষ্টা করতে হবে তিনি যতটুকুন সামনে পারেন। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনার প্রশ্নটা বলেন। কেমন আছেন? আমি তো সৌদি আরব গেছিলাম, ঠিক আছে, 1 বছর আগে হুজুর। ঠিক আছে, আমি যে জায়গাটায় থাকতাম ওই জায়গাটায় আমি একটা দোকান থেকে 42 টাকার সামান নিছিলাম। ওই সৌদির 42 টাকার মোটামুটি 1260 টাকা আছে, বাংলাদেশে 60 টাকা আছে। কিন্তু আমি টাকাটা এখন পরিশোধ করবো, কিন্তু যার মাধ্যমে দোকানটাই নাই এখন, আমি ওই টাকাটা এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শুনেছেন নিশ্চয়ই? জি, প্রথমে এই ভাইটিকে ধন্যবাদ জানাচ্ছি। এটি তিনি আমাদেরকে প্রশ্ন না করলেও পারতেন। এটি যদি তিনি আত্মসাৎ করে দিতেন অথবা না দেয় না করতেন, দুনিয়ার কেউ জানতো না। নিশ্চয়ই তিনি আল্লাহর ভয়েই এই প্রশ্নটি করেছেন। ভাই, যেহেতু এই 42 টাকার মালিক আপনি না, 42 রিয়ালের, এটা যার দোকান থেকে জিনিস নিয়েছেন তিনি মালিক। এই টাকাটা তার পক্ষ থেকে, তার জন্য, তার কল্যাণে আপনার সদাকা করে দিবেন। মানুষ টাকা হলে কি করে, হয়তো দুনিয়ার বেনিফিট অথবা আখিরাতের বেনিফিট। তো এই টাকাটা দিয়ে তার আখিরাতের বেনিফিট হয়ে যাবে। আর এটি দিয়ে আপনি কোনো সওয়াবের আশা করবেন না, যেহেতু টাকাটার মালিক আপনি না। কিন্তু যেহেতু আপনি হারাম থেকে মুক্ত হচ্ছেন, এটা আপনি নিজে বুক করছেন না, দান করে দিচ্ছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশাল সওয়াব দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত শেখ। আরও একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি সাভার থেকে বলছিলাম, আশরাফ সিদ্দিকী। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বিয়ের বয়স 3 বছর। তো আমি যখন বিয়ে করি তখন আমাদের বিয়ের দিনমোহর ঠিক হয় 2 লক্ষ টাকা, এবং যখন কাজী আমার সামনে বিয়ে পড়ান তখন 2 লক্ষ টাকা আমাকে বলেন। কিন্তু যখন আমি 1 বছর পরে কাগজ উঠাই তখন আমি দেখি যে আমার শ্বশুরবাড়ির লোকজন সেখানে 3 লক্ষ টাকা বসায় রাখছেন। তো হুজুর, এখন আমি কি করতে পারি? কারণ আমি বিয়ের সময় উপস্থিত ছিলাম, কাজী মৌখিকভাবে বলছেন 2 লক্ষ টাকা দেন মোহরে রাজি কিনা। পরবর্তীতে কাজীর সাথে যোগাযোগ করলে কাজী বলেন যে আমাকে মেয়ের অভিভাবক 3 লক্ষ টাকা করতে বলছেন তাদের রেজিস্ট্রেশনে। তো এখন হুজুর এটা কতখানি সহি হয়েছে বা এটা কি হচ্ছে আমার সাথে একটু বলবেন হুজুর? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত শেখ, শুনেছেন? জি, কাজী বলেছে 2 লক্ষ টাকা মোহর নির্ধারিত হয়েছে এবং মেয়ের পরিবারের সদস্যরা 3 লক্ষ টাকা এখানে বসাতে বলেছেন। এমত অবস্থায় বিবাহের যে হুকুমটা, এটা কি হবে এবং কত টাকা তিনি আদায় করবেন? মূলত মহরের যে বিষয়টা, এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, এটা কাজীর বিষয় না। এটা যিনি বিবাহ করছেন এটা তার, এবং অনেক সময় তার গার্ডিয়ান, যদি গার্ডিয়ান সরাসরি ডিল করেন, এটা তাদের দেখার এবং তাদের সাথে এটা মীমাংসা করে নেয়ার এবং সেটা দেখেই সিগনেচার করার বিষয় ছিল। অনেক সময় নৌসা একটা পরিবেশের কারণে সব তার খুঁটিনাটি দেখা হয় না। তা যাই হোক, বিবাহ তো শুদ্ধ হয়ে গিয়েছে। তো যদি তারা এখানে এমন হয় যে সেটেল হয়েছিল 2 লক্ষ, পরবর্তীতে মেয়ে পক্ষ আপনাদেরকে না জানিয়ে 3 লক্ষ টাকা সেখানে লিখেছে, তাহলে নিঃসন্দেহে এটা প্রতারণা হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্রতারণার ক্ষেত্রে খুব শক্ত ধমক দিয়েছেন। নবীজি বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণার আশ্রয় নেয় সে আমার দলভুক্ত নয়। আমি আপনাকে যেটি পরামর্শ দিতে পারি সেটি হলো যে আপনার যে মোহরটি দিচ্ছেন এটি তো আপনার ওয়াইফকে দিবেন, হ্যাঁ, সেখানে আপনার সুবিধা রয়েছে ধীরে ধীরে দেওয়া। আর যদি আপনার যে স্ত্রী, সেটি তো আপনার জন্য বিশাল বড় দুনিয়ার একটা নিয়ামত। আর দুনিয়া কুল্লুহা মাতা
ওয়াখাইরু মাতাইদ-দুনিয়া আল-মারআতু সালিহা। তো সেটি আপনি আপনার স্ত্রীর সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন। আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ এইটাই কথা ছিল, অথবা ঠিক আছে 1 লাখ টাকা নিয়ে যেহেতু তোমার সাথে আমাদের একটু, সেক্ষেত্রে ঠিক আছে সেই 1 লাখ টাকা লাগবে না, তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। অথবা আপনি যদি 3 লাখ টাকা ধরি তাকে দিয়ে দেন, এর চেয়ে বেশি আপনি দিতে পারেন তাকে, হ্যাঁ জি, দিয়ে দিলে সেটি হয়ে গেল। আর যদি কোনোভাবে মনে করেন আন্ডারস্ট্যান্ডিং আসবেন না, তাহলে সেটি আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে ডিসকাস করতে পারেন। ধন্যবাদ সম্মানিত শেখ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমার জীবনে মানে মেডিটেশন চলাকালীন কিছু রোজা কাজা আছে। তা এখন আমি জানি যে সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখা যায় এবং ফজিলতপূর্ণ এই রোজা দুইটা। তা এখন আমার ওই বাকি রোজাগুলো আমি যদি সোমবারে বৃহস্পতিবারে করে রাখি, তাহলে কি ওই সোমবার বৃহস্পতিবার সপ্তাহ কি আমি পাবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। অতীতের যে কাজাগুলো আছে আর কি, এই কাজাগুলো উনি আদায় করতে চাচ্ছেন। এখন সোমবার বৃহস্পতিবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, তো ওই ফরজ কাজার নিয়ত করে এই সোম বৃহস্পতিবার সওয়াব তিনি পাবেন কিনা? সুন্নাহের সওয়াব। জি, তিনি যদি এই দিনে তার কাজা রোজাইগুলো আদায় করেন, তাহলে এর মাধ্যমে তার কাজার যে ফরজ সেটিও আদায় হবে, এবং সোমবার বৃহস্পতিবার রাখার কারণে এই সুন্নাটা এই ফরজের ভিতরে ঢুকে যাবে। দুইটা সবই তিনি পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে মোহতারাম, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরছি। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী, আমি সঙ্গে আছি মোস্তাফিজ রহমানী। পরবর্তী যে প্রশ্নটি এখানে আমরা পেয়েছি সেটি হচ্ছে, রাস্তাঘাটে চলার পথে অনেকেই যখন ট্রাফিক থাকে না তখন যেমন খুশি তেমন চলাচল করেন, এবং পরবর্তীতে পেছনের মানুষগুলোর চরম কষ্ট হয়। এমত অবস্থায় এই যে অন্য ভাইকে কষ্ট দিচ্ছে যে মানুষগুলো ইচ্ছাকৃতভাবে, এটার কারণে গুনাহের দায়ভার তাকে নিতে হবে কিনা মোহতারাম? নিঃসন্দেহে গুনার ভাগ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি স্পষ্ট কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা অন্যায়ভাবে মুমিনদেরকে, মানবতাকে কষ্ট দেয়, তারা কঠিন আযাবের সম্মুখীন হবে, তারা বড় ধরনের পাপ করে। এবং স্পষ্ট হাদিস রয়েছে, ইদাউল মুসলিম হারাম, একজন মুসলমানকে মানুষকে কষ্ট দেওয়া সেটি হারাম। রুলস মানা যেটি, এটি যদি শরিয়ার বাইন্ডিংস বাদও দেন, রুলস অনুসরণ করা এটা জেন্টালিটি এবং ভদ্রতা। রুলস নিয়ম নীতি মানা, কে দেখলো কে দেখলো না সেটা বিষয় নয়, আমি সবসময় রুল ফলো করে চলবো। রাষ্ট্রের নিয়ম নীতি যদি, সেগুলো তো আমাদের মানতে হবে, যতক্ষণ পর্যন্ত সরাসরি সেই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশের সাথে কন্ট্রাডিক্টরি না হয়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সেই রুলটা আমাকে আপনাকে মানতে হবে। না মানার কারণে যে বিপর্যয়, যে ফাসাদ দেখা দিচ্ছে, এটি কোরআনের আলোকে যদি বর্ণনা করে তাহলে অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ তোমাদেরকে যেই একটা স্থিতিশীলতা দিয়েছেন, এরপরে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে না। অন্য আয়াতে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, আমি আমার গাড়িটা বাঁকা করে রাখলাম, ফলে দেখা গেল পিছনে যে যানজটটা তৈরি হয়েছে, এমনও হতে পারে যে একটা গাড়িতে একজন রুগী ছিল, হ্যাঁ, সেই রুগীটা যদি 1 মিনিট আগে হসপিটালে নেওয়া যেত, তাহলে হয়তো তার একটা চিকিৎসা করা যেত, তো মারা গেল, তাহলে এইটার দায়ভার কার হবে? একজনের চাকরি চলে গেল দেরিতে যাওয়ার কারণে, হ্যাঁ, একজনকে দাফন করতে যাচ্ছিল, তার জন্য অপেক্ষা করে মানুষ দাফন করে দিয়েছে, জীবনের শেষ মুহূর্তে তার মাকে দেখতে পারেনি। এরকম কতগুলো সম্ভাবনা থাকতে পারে। তাহলে যে এই কাজটা করলো, সে বিপর্যয় সৃষ্টি করলো, কোরআনের শাস্তি হলো যে তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া উচিত। আল্লাহ মাফ করুক। ধন্যবাদ সম্মানিত শেখ। আরো একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হুজুর, আমার ছেলের বয়স 14 বছর 3 মাস। জি,
আমার প্রশ্ন, আমার ছেলের বয়স 14 বছর 3 মাস বয়স। ও হলো নামাজ আজান দিলে নামাজ পড়তে চলে যাবে খুব দূরত্ব, আমার ডিগিনে চলে যায়, ও কথা বলতে পারে না, আল্লাহ রাব্বা এছাড়া কিছু বলতে পারে না, একা চলতে পারে না। এখন নামাজে যে ও হলো এরকম মানে ওর ধারাটা এরকমই ভাষা, আর আল্লাহ রাব্বা এছাড়া কিছু বলতে পারে না। নামাজ পড়ে অথবা পড়ে না, অনেকে ডিস্টার্ব বোধ মনে করে, অনেকে মনে করে না। এক্ষেত্রে ওর নিয়ে নিয়ে উচিত মসজিদে না নিয়ে গেলে আবার কিন্তু বাড়ি কান্দাকাটি করে। আচ্ছা, অস্থিরতা হয়ে যায় বাড়ির ভিতরে। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ছেলেটা আসলে শারীরিকভাবে অসুস্থ। জি, আমরা দোয়া করছি। আমি ব্যক্তিগত ব্যথিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির আলা যালিক, তিনি পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে যেন পূর্ণ সুস্থতা দান করেন। সালাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে একটা হলো আকলের পরিপক্কতা। একজন পাগলের উপরে সেটা জরুরি না, আর যার ব্রেনটা এরকম যে ম্যাচিউরিটি আসে নাই, ওনার বাচ্চার ব্রেনের মধ্যে ম্যাচিউরিটি আসে নাই, অথবা সে ওরকম কথা বলতে পারে না। যে অনেকে আছে যে কথা বলতে পারে না কিন্তু সে সব বুঝে, হ্যাঁ, সেটি আলাদা। এখন যদি অবস্থা এরকম হয় যে বাচ্চার বুঝ জ্ঞান নেই, একটু উল্টাপাল্টা, তাহলে তার উপর সালাত ফরজই না, এটা হলো একটা বিষয়। আর যদি মনে হয় যে না সে কথা বলতে পারে না কিন্তু সে মোটামুটি বুঝে, তাহলে তার সালাত আদায় করা লাগবে ইশারা ইঙ্গিতে হলেও। এখন দোয়ার যে বিষয়টা, মাসনুন যে বিষয়গুলো আছে, তারপরে ফরজ যে বিষয়গুলো আছে, এগুলো তো সে জানে না। যেহেতু সে তো কথাই বলতে পারে না, অতএব সে মনে মনে সেটি করবে। আর স্বাভাবিকভাবে বাহ্যিক যে ইবাদতের যে স্ট্রাকচার, এইটা সে পালন করবে। যেহেতু সে উচ্চারণ করতে পারে না, সেই জন্য তার জন্য এটি মাফ। আর আমাদের সমাজের একটি মানে এটা বেদি বলবো, সেটি হলো বিশেষ করে আমাদের সমাজের মসজিদগুলোতে আপনি দেখবেন বয়োবৃদ্ধ লোকজন মসজিদ ভর্তি, সেই তুলনায় যুবক, কিশোর, বাচ্চা থাকা দরকার ছিল নাই। কোনো বাচ্চা যদি নিয়ে যাওয়া হয়, বাচ্চারা তো একটু শোরগোল হট্টগোল কথাবার্তা বলতে পারে, তাহলে মসজিদ থেকে এমন জোরে ধমক দেওয়া হয়, সালাম ফিরে একজন রেডি থাকেন, কার বাচ্চা আর জীবনে মসজিদে নিয়ে আসবেন না। হ্যাঁ, এটি আমাদের একটা জাহেলি কালচার। আমি যেটি মনে করি সেটা হলো মসজিদের তারা যদি আলোচনা শুনেন, তাদের এটা উচিত, একটা বাচ্চা যা পুরোপুরি বুঝে না, একটু আওয়াজ করলো, একটা বাচ্চা একটু দৌড়াদৌড়ি করলো, এইটুকুনের কারণে সলাতের ব্যাঘাত ঘটে যাচ্ছে। আপনি সলাতের মধ্যে, আমি আর আপনি কি সলাতের মধ্যে 100% সলাতের ভিতরে থাকি না? বাচ্চারা নামাজের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করলো তো সলাতের কোনো সমস্যা নেই। অতএব যদি সে সলাত বুঝে এবং মসজিদে যেতে চায়, তাহলে আপনি নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি অথবা অন্য আলেমদেরকে দিয়ে কৌশলে বুঝাবেন যে মসজিদ সবার জন্য, এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই। আর এই বাচ্চা যৎসামান্য যদি একটু ডিস্টার্ব করে, এইটুকুন আমাদেরকে সয়ে নিতে হবে। ধন্যবাদ সম্মানিত শেখ। এরপর আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজের সূরা তরতিব রাখতে হয়, সূরা ফিল থেকে নাস পর্যন্ত। আমি যদি আসরের নামাজ 4 রাকাত ফরজ, সূরা লাহাব আর সূরা ইখলাস পাঠ করি, তাহলে কি আমার নামাজ হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্বামী 3 মাস হলো মারা গেছে, আমি তার জন্য কি দোয়া বেশি বেশি করব? আচ্ছা বোন, ঠিক আছে, আমরা দোয়া করি আপনার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। কি করবেন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আচ্ছা, সূরা লাহাব প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস আসরের সালাতে উনি পড়েন। জি, এতে কারো মতে কোনো সমস্যা নেই। আর তরতিবের যে কথাটা তিনি বলেছেন, তরতিব ঠিক রাখতে পারলে ভালো। আর কেউ যদি তরতিব অনিচ্ছাকৃত ছুটে যায়, অথবা ইচ্ছা করেও কেউ যদি তরতিবের উল্টা করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এটি রাজেহ কওল, যে তরতিব রক্ষা করতে পারলে ভালো, না রক্ষা করতে পারলে কোনো অসুবিধা নেই। কেউ বলেছেন মাকরু, আমরা সেটিকে প্রাধান্য দিচ্ছি না। আর তিনি যেটি বলছেন সূরা লাহাব এবং তারপরে সূরা ইখলাস, এটা তো তরতিব ঠিক আছে, অতএব কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ। আর স্বামী মারা গিয়েছেন, উনি বলছেন ওনার হাজবেন্ড মারা গিয়েছেন, এখন স্ত্রী হিসেবে উনি কি করবেন যে সওয়াব পাঠানোর জন্য? কোনো ব্যক্তি মারা গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 12টি আমলের কথা উল্লেখ করেছেন। তার পক্ষ থেকে সাদাকা জারি করা, তার জন্য দোয়া করা, তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা, তার প্রতিশ্রুত বিষয়গুলোকে আদায় করা, তার পক্ষ থেকে মুসহাফ মানে মসজিদ মাদ্রাসা মানুষকে দেওয়া পড়ার জন্য, তারপরে তার পক্ষ থেকে নলকূপ ইত্যাদি মানুষের পানির ব্যবস্থা করা। এইভাবে নবী অনেকগুলো কাজ করেছেন। তো আপনি তার জন্য নিয়মিত দোয়া করবেন,
আল্লাহ যেন তাকে মাফ করে দেন, জান্নাতে আলা মাকাম দান করেন। নিশ্চয়ই একজন স্ত্রী তার স্বামীর জন্য যখন দোয়া করবেন, দোয়াটা মন থেকে আসবে, এটি বড়। আর আপনি আপনার সাধ্যানুসারে যতটুকু পারেন তার জন্য সদাকা করবেন। আর সেটি যদি সদাকায় জারিয়া হয় তাহলে নিঃসন্দেহে সেটি ভালো। কোনো মসজিদ, মাদ্রাসায় অথবা জনকল্যাণ, জনহিতৈকর কোনো কাজের মধ্যে আপনি যদি সেখানে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন তাহলে সেটি ভালো। ধন্যবাদ মোহতারাম। বাপ মা মারা যাওয়ার পরে অনেক সন্তান মানুষকে খাওয়ায়, অনেকে দান করেন, অনেকে দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, বৃদ্ধাশ্রম বানাচ্ছেন। কোন কাজগুলো আসলে উত্তম বাবা মা সওয়াবের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। জি, মানুষ মরে গেলে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা চালু থাকে। তার মধ্যে একটা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি দোয়া করে, এটি। আরেকটা হলো সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া। সাদাকা জারিয়া হয়তো সে নিজে করেই গিয়েছে, অথবা তার সন্তানরাও যদি তার জন্য সাদাকায় জারি করে। সেটি খাওয়ানোর যে বিষয়টি, এটা আমাদের সমাজে এক ধরনের ট্রেডিশন চালু হয়েছে। আর এই যুগে এসে, এই আধুনিক যুগে মানুষ অন্তত খাবারের খুব একটা সমস্যা মানুষের মধ্যে নেই। যদি মানে কাউকে বলা হয়, এটা তো এখন বলার সুযোগ নেই, যদি মানে নিশ্চিতভাবে কাউকে বলা যেত যে আপনি 10,000 টাকা যদি আপনার আত্মীয়ের জন্য, বাবা মার জন্য দান করেন, সাদাকা জারিয়া করেন, তাহলে 10 লক্ষ সওয়াব হবে। আর যদি 1 লক্ষ টাকা খরচ করে গরু জবাই করে খাওয়ান, তাহলে মাত্র 500 সওয়াব হবে। তাহলে আমাদের সমাজের মানুষ 1 লক্ষ টাকা খরচ করে ওই 500 সওয়াব যেটা, এই পথটাই নিবে, কারণ এর মধ্যে নাম ডাক আছে, আর ওইটার মধ্যে নাম ডাক নাই। অতএব আমি যেটি বলবো সেটি হলো নাম ডাকের দিকে যাওয়ার দরকার নেই। একান্ত গরিব মাদ্রাসার ছাত্র যাদেরকে খাওয়াইলে উপকার হয়, যারা ভালো খেতে পারে না, এরকম কিছু লোকজনকে যদি 4 দিন 40 ইত্যাদি অ্যাভয়েড করে যদি খাওয়ানো যায়, তাহলে নিঃসন্দেহে খাওয়ানোটাও ভালো কাজ। ধন্যবাদ মোহতারাম। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। হযরত, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের বিবাহ হয়েছিল 1996 সালে, 1,25,000 টাকা দেনমোহর ধার্য করা ছিল। তো তারপর আমার স্ত্রী মারা যায়, পরবর্তীতে মারা যায়। কতদিন পর মারা যায়? কতদিন পর মারা যায়? 2021 সালে। আচ্ছা, বলেন। 21 সালে মারা যায়। তো এখন আমি আবার স্ত্রীর নামে, আমি শহরে একটা জায়গা কিনছিলাম, তাকে অর্ধেক আমি দলিল করে দিয়েছিলাম তার নামে। এখন কি আমার দেনমোহরটা কি আদায় হয়ে গেছে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার স্ত্রী কি জানতো যে এটা দেনমোহরের ওই টাকা পারপাসে আপনি কিনেছেন? আসলে না, ওইভাবে আমি তাকে এমনি বলতাম, মানে তাকে তো এবার বলা হয়েছিল, কিন্তু এখন ওই জায়গাটার ভিতরে এখন বাসা করে আমি আছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলছি ইনশাআল্লাহ তাআলা। 1996 সালে যে টাকাটা উনি নির্ধারণ করেছিলেন মোহরানার জন্য, পরবর্তীতে শহরে একটা জায়গা করেছিলেন, কিনেছিলেন, এখান থেকে অর্ধেক আবার স্ত্রীকে দিয়ে দেন। এখন 2021 সালে স্ত্রী মারা গিয়েছেন, ওই জায়গাতে তিনি এখন বসবাস করছেন। আপনি যেমনটি বলেছেন, যদি তার সাথে শেয়ার করে থাকেন যে তোমাকে জায়গা কিনে দিলাম, যেটা মোহরের পারপাসে হতে পারে, আর সেটাতে সে যদি কোনো বাধা না দিয়ে থাকে, শুনে থাকে, চুপচাপ থাকে, তাহলে আপনার মোহর আদায় হয়ে গিয়েছে। কারণ আসুকুত নিসফির রিদা, কেউ যদি চুপ থাকে, চুপ থাকা সম্মতির লক্ষণ, সম্মতি বোঝাবে। তারপরেও আপনি যদি আরও মানে আশ্বস্ত হতে চান যে সেটি আমি এমনি দান করেছি, তার মোহরের টাকা দেই নেই, তাহলে 1,25,000 টাকাই তো আপনার যদি এবিলিটি থাকে, তাহলে সেইখান থেকে সবটুকুন টাকা তাকে দিতে হবে না। একটা হলো এটা জানতে হবে যে আপনার স্ত্রী মারা যাওয়ার পরে ওয়ারিশ কে কে আছে। যদি আপনার ছেলে মেয়েরা থাকে, আপনি থাকেন, তাইলে তো পুরোটা আপনাদের মাঝেই চলে আসলো। আর যদি এমন হয় যে তার বাবা মা থেকে থাকে, হ্যাঁ, তাহলে সেখানে তার বাবা 6 ভাগের 1 ভাগ পাবে। তাহলে সেই টাকাটা তাদেরকে দিতে হবে, অথবা তাদেরকে বলতে হবে যে মোহরের টাকাটা তো এইভাবে দেওয়া হয়নি, তাকে জায়গা দিয়েছিলাম, আপনাদের যদি দাবি দেওয়া থাকে তাহলে এইখান থেকে আপনারা 10,000 টাকা পান, 5,000 টাকা পান, বা যেটা হিসাবে আসে এটা আপনারা পান, এটাকে আমরা আপনাদেরকে দিয়ে দিব। যদি তারা বলে যে না, দেওয়ার কোনো দরকার নাই, তাহলে তো আপনার এটা হয়েই গেল। অতএব এই পন্থাটা আপনারা অবলম্বন করতে পারেন যদি অতিরিক্ত আশ্বস্ত হতে চান। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অতিরিক্ত মুনাফার জন্য কিছু পণ্য কম দামে কিনে জমিয়ে রেখে পরবর্তীতে সেটি বিক্রয় করা বেশি মুনাফার জন্য, এটা জায়েজ আছে কিনা?
যদি বাজারে কৃত্রিম সংকট তৈরি জি 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 যদি খাদ্যদ্রব্য মানুষের নিতান্ত প্রয়োজনীয় বিষয় হয় এবং আমার মজুদটা এই পরিমাণ হয় যেটার কারণে বাজারে সংকট দেখা দিবে, হ্যাঁ, এবং কৃত্রিম দাম বেড়ে যাবে, তাইলে এই ধরনের মানে যেই কৃত্রিম সংকট তৈরি করা বাজার গোডাউন অথবা যেটা জমিয়ে রাখা এটা হারাম, এটা জায়েজ নেই। আর যদি এমন হয় যে না এমনি আমি কিছু কিনে রেখেছি, এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না, এমনিতে নর্মালি যখন দাম বাড়বে তখন আমি বিক্রি করব। যেমন আমার ক্ষেতের ধান আমি ঘরে রেখে দিলাম, দাম বাড়লে বিক্রি করবো, এখন বিক্রি করছি না, তো সেটা জায়েজ রয়েছে। আর যদি এরকম হয় যে কৃত্রিম সংকট তৈরি করার জন্য অথবা আমার এই জমা করাটা সংকট তৈরি করবে, যেমন এটা হলো যারা সিন্ডিকেট তৈরি করে, যারা বড় বড় পাইকারি ব্যবসায়ী, যারা মার্কেটকে মার্কেট, আপনারা দেখছেন যে আমরা দেখেছি যে গোডাউনে পেঁয়াজ পচে যাচ্ছে, হ্যাঁ, পেঁয়াজের চারা গজিয়ে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আটকে রেখেছেন দাম বাড়ানোর জন্য, হ্যাঁ, অল্প দামে ছাড়ছেন না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এটা হারাম নিঃসন্দেহে। শুকরান। তারপরে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে মেয়েরা অনেক সময় হাই হিল ব্যবহার করেন, এই হাই হিল ব্যবহার করা মেয়েদের জন্য জায়েজ আছে কিনা? দ্বিতীয়ত জুতা ব্যবহার করার ক্ষেত্রে নারী পুরুষের মাসরুন কোনো বিষয় আছে কিনা, যে এই ধরনের জুতা নবীজি ব্যবহার করেছেন? দেখুন, মেয়েরা সাজসজ্জা করতে পারবে শরীয়তের সরাসরি যেগুলো মানে নিষেধ রয়েছে সেগুলি ছাড়া। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি নিষেধ করেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, তারা জমিনে পাকে বাড়ি দিয়ে চলবে না, তাদের যে সৌন্দর্য সেটা প্রকাশিত হয়ে যায়, শারীরিক সৌন্দর্য এবং তাদের যেই অলংকারের সৌন্দর্য, যদি পা বাড়ি দিয়ে চলে তাহলে শরীরে একটা ঝাঁকুনি আসে, এতে 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 মানে দেখতেও কিন্তু একটা খারাপ দেখা যায়। আর হলো অলংকারের যে জনজনানি সেটা বোঝা যায়, এটা হারাম, এটা করতে পারবে না। এটি ছাড়া একজনের উপযোগী হয়তো একটু মানে উঁচু জুতা, অন্যরকম জুতা, এক এক সময় এক এক রকম স্টাইলের জুতা আসে, এগুলো পরা জায়েজ রয়েছে, এগুলো অসুবিধা নেই যদি অন্য কোনো কারণ না থাকে। যেমন একটি কারণ আমি বলি, সেটি হলো যে এমন একটি হিল এমনভাবে পরলো যে হিলটা পরার কারণে এরপরে তার যে আসল দৈর্ঘ্য এটা বোঝা গেল না, সেই ক্ষেত্রে যখন পাত্রী দেখানো হচ্ছে তখন সে দিয়ে এই হিলের কারণে যারা পাত্রী দেখতে এসছে তারা কিন্তু একটু প্রতারিত হলো, এই প্রতারণাটা নিষেধ। নতুবা এমনিতেই হিল পরার, স্বামী তার স্ত্রী একটু বেটে ধরুন, স্বামী চাইলো যে না তুমি একটু উঁচা জুতা পরো, অসুবিধা নেই, অথবা তার এমনি তার নিজের কাছে একটু খারাপ লাগে একটু জুতা পরলো, সেটা অসুবিধা নেই, এগুলো জায়েজ রয়েছে। ধন্যবাদ মোহতারাম। আরেকটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে সৌদি আরবের মানুষ, আরব বিশ্বের অনেক দেশেই দেখা যায়, সৌদি আরব সহ অন্যান্য দেশেও, তারা দাড়িটা রাখে না, বা দাড়ি রাখে কোনো মতে চেহারায় বোঝা যায় যে রাখছে, আবার কেউ কেউ ক্লিন শেভ করে। বাংলাদেশের ওলামা ইকরাম বলছে দাড়ি রাখা ওয়াজিব, আরব বিশ্বের ওলামা ইকরাম অনেকেরই দাড়ি নাই, তাহলে সেক্ষেত্রে কোনটা মানবো বা কোনটা বিশ্বাস করব? দেখুন, বিষয়টা কিন্তু মক্কা, মদিনা, আরব বিশ্ব, বাংলাদেশ এটি নয়, বিষয়টি হলো কোরআন এবং হাদিস। নবীজি আমাদেরকে বলেছেন তারাকতু ফীকুম আমরাইনি, দুটো জিনিস রেখে যাচ্ছে, কোরআন এবং হাদিস। দাড়ির ক্ষেত্রে আমাদের দেশের উলামা কেরাম যতটা স্ট্রিক্ট, সৌদি আরব এবং মানে বিশেষ করে উপসাগরীয় দেশের উলামা কেরামগণ আরও বেশি শক্ত, তারা সরাসরি হাদিসের উপর আমল করেন। আফুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দিবে, অর্থাৎ এক মুষ্টির পরে আমরা কাটার যে বিষয়টাকে হালকা করে দেখি, তারা এটাকেও হালকা করে দেখেন না। তবে হ্যাঁ, সেইখানে যেই লোকগুলোর আপনারা দেখবেন রাজা বাদশাহ সহ যারা অল্প দাড়ি রেখেছে, বাঘরিটা রাখে নেই, তারা আমাদের দেশের ওই লোকগুলোর পর্যায়ের যারা মানে একেবারে ক্লিন শেপ করতে করতে চামড়া উঠিয়ে ফেলেছে, তাদের পর্যায়ের এটি। আর দুটো কান্ট্রি, বিশেষ করে মিশর, তার্কি এবং তার আশেপাশের যে বিষয়গুলো, এটার জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যেই নির্যাতন তাদের উপর দিয়ে মানে বাহিরের নির্যাতন এবং অভ্যন্তরীণ নির্যাতন তাদের উপর দিয়ে গিয়েছে, সেইখান থেকে যুগ যুগ ধরে একটা কালচার এরকম হয়ে চলে আসছে, যেই কারণে তাদের দাড়ির যে বিষয়টা এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কেউ দাড়ি রাখলেই আমাদের দেশে যেরকম গুম করে রাখা হয়, আমাদের দেশে যেরকম তার পিছনে গোয়েন্দা লাগানো হয়, এরকম অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা এইভাবে এসছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে এই বিষয়টাকে অনেকে হালকা করে যুগ যুগ ধরে একটা মানে সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। অথবা সেইখানকারও যারা নাকি মুহাক্কিক উলামায়ে কেরাম, তারাও কিন্তু এটাই বলেন যে না, দাড়ি লম্বা করতে হবে, দাড়ি চাচা, তার মানে ওনারা মানছেন না, কিন্তু শরিয়া
দাড়ি রাখার কথাই বলেছেন। ধন্যবাদ সম্মানিত শেখ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অনেক কিছু শুনেছি, শিখেছি, আমরা কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।